আর খুব আনন্দে আছো, মানে পরীক্ষা নেই, অটো পাস, এমনি ভেবে ভেবে খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছো, কিন্তু না জানার যে অনেক বিপদ, অবশ্যই জানতে হবে। আর আজকে তোমাদেরকে যে বিষয়ে ক্লাস নিব সেটি পরীক্ষায় পাশের জন্য নয়, জীবনে জানার জন্য, অর্থাৎ দিন ইসলাম বা ইসলামী শরীয়ত জানার জন্য। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য যেটি জানা ফরজ বা অবশ্য কর্তব্য, তারই একটি বিষয়, সেটি হচ্ছে আওকাতুস সালাত। আওকাতুস সালাত, আওকাতুস সালাত, সালাতের সময়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যখন গিয়েছিলেন তখন যে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, সেই সালাতের সময় নির্ধারণ সম্পর্কে তোমাদের সামনে আজকে কিছু কথা আলোচনা করব। অবশ্যই গুরুত্ব সহকারে শুনবো। অনেকেই 5 ওয়াক্ত সালাতের সময় সঠিকভাবে বলতে পারো না বা লিখতে পারো না। লিখতে না হয় নাই পারলে, কিন্তু সালাতের সময় যে তোমাকে জানতে হবে সে বিষয়ে তোমাদেরকে অবহিত করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বই অনুযায়ী 25 পৃষ্ঠায় 25, 26, 27, 27 পৃষ্ঠায় 25, 26, 25 থেকে 27 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াক্ত মতো সময় ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন, সময় মতো সালাত ফরজ করেছেন, সে বিষয়ে নিজেই ঘোষণা করেছেন সূরা নিসায়, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মাওকুতা। নিশ্চয়ই সঠিক সময় সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। নিশ্চয়ই সঠিক সময় সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। সূরা নিসা আয়াত 103। নিশ্চয়ই সঠিক সময় সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। আমি কথাটি লিখে দিচ্ছি। নিশ্চয়ই সঠিক সময়ে সালাত কায়েম করা কাদের জন্য ফরজ? যারা মুমিন বান্দা, মুমিনের জন্য ফরজ। ফরজ বা অবশ্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে হেলায় খেলায় আমরা অনেক সময় এমনি একটি কাজের ছলনায়, অজুহাতে আমরা নামাজকে জামাত ছেড়ে দিয়ে একাকী পড়ি, অথবা সালাতের সময় হয়েছে, জোহরের ওয়াক্ত হয়েছে, 1:15 বা 1:30 আমরা পড়তে পড়তে 2টা, 2:30 বা 3টার সময় সালাত আদায় করে থাকি। এটি সূরা মাউনে বলা হয়েছে সাহুন, উদাসীনতা, সালাতের শৈথিল্য প্রদর্শনকারী, মানে সময় বিষয়ে সচেতন না থেকে এমনি এক সময়ে সালাত আদায় করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মাওকুতা। নিশ্চয়ই সঠিক সময় সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই এর ওয়াক্ত সম্পর্কে জানতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে উত্তম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম, কোন কাজটি সবচেয়ে উত্তম? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সময় মতো সালাত আদায় করা। তিনি উত্তরে বললেন কি? সময় মতো সালাত আদায় করা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থী, তাহলে সময় মতো সালাত আদায় করতে হবে। অপরদিকে রয়েছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা সবচেয়ে উত্তম, মানে সময় মতো। সালাত আদায় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। নিম্নে সালাতের ওয়াক্তের সময় দেওয়া হলো। যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাতের নাম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন ফজরের সময়। ফজরের সময় কখন হয়? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত। সুবহে সাদিক থেকে শুরু করে ফজরের সময় কখন হয়? ফজরের কয় ওয়াক্ত নামাজ, কত রাকাত নামাজ? ফজর
ফজরের নামাজ কখন? সুবে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত। সুবে সাদিক হতে সূর্য উদয়ের আগ পর্যন্ত সময় থাকে বা পূর্ব পর্যন্ত সময়। প্রিয় শিক্ষার্থী, সুবে সাদিক কাকে বলে? অর্থাৎ রাত্রির শেষে পূর্ব দিগন্তে যে একটি সাদা রেখা দেখা যায় তাকে বলা হয় সুবে সাদিক। রাত্রির শেষে পূর্ব আকাশে বা পূর্ব দিগন্তে যে সাদা একটি রেখা দেখা যায় তাকে বলা হয় সুবে সাদিক। সেই সুবে সাদিক সময় ফজরের সময় শুরু হয় এবং বেলা ওঠার আগ পর্যন্ত, সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজর ওয়াক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আসি যে জোহরের ওয়াক্ত। এ বিষয়ে কারো কোনো মতানৈক্য নেই। এরপরে আসি কি? জোহর। জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? সূরা বনী ইসরাইল বলা হয়েছে ইলা দুলুকিস শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু হয়। জোহর, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু হয়। তাহলে এর শেষ সময় কতটুকু? মূল ছায়া ব্যতীত কোন বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়, হাদিসে এটি রয়েছে, মূল ছায়া ব্যতীত কোন বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। অর্থাৎ আমি এই মার্কারটি যখন ধরবো ঠিক দুপুর বেলা এই বস্তুটির ছায়া কতটুকু হয়, এই বস্তুটি বা এই মার্কার বা একটি কলম ধরবো বা একটি লাঠি ধরবো ঠিক দুপুরবেলা এর মূল ছায়া কতটুকু থাকে সেটা বলা হয়েছে। দুপুরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয়। ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। আসলি শব্দের অর্থ হলো মূল বা আসল। আসলি শব্দের অর্থ আসল। এই মার্কারটি যদি অর্ধ হাত হয়ে থাকে বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি হয়ে থাকে, এই 6 ইঞ্চি যখন ছায়া হবে তখন এটি আসল ছায়া। আসল ছায়া বাদে যখন আরো 1 গুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হবে এই বস্তুটির ছায়া, তখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে এবং আসর ওয়াক্ত শুরু হবে। সেই সঙ্গে বলছে যে জুমার সালাতের আলাদা কিন্তু সময় নেই। জুমার সালাতের আলাদা কিন্তু সময় নেই। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন থাকতে পারে তোমাদের কাছে যে কোন সালাতের আলাদা কোনো সময় নেই, তখন বলতে হবে শুক্রবারে যে জুমার সালাতের সময় হয় সেটি জোহরের ওয়াক্ত আদায় করে নিতে হয়, এর জন্য আলাদা কোনো সময় নেই। জোহর এবং জুমা একই সময়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি আসরের সালাত। জোহরের সময় শেষ হলেই আসরের সালাত ওয়াক্ত শুরু হয়। অর্থাৎ কোন বস্তুর ছায়া মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হলে জোহর ওয়াক্ত শেষ হয়, আসর ওয়াক্ত শুরু হয়। আসর ওয়াক্ত শুরু হয় এবং শেষ সময় কখন? সূর্য অস্তের আগ পর্যন্ত। সূর্য অস্তের বা বেলা ডোবার আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত বিদ্যমান থাকে। তবে আগে আগে পড়ে নেওয়াটাই অতীব উত্তম। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিছুক্ষণ আগেই তোমাদের সামনে বললাম যে কোন আমলটি উত্তম বা আউয়াল ওয়াক্তে বা উত্তম সময়ে, সঠিক সময়ে সালাত আদায় করাটা উত্তম আমল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হেলায় খেলায় আসরের সালাত একেবারে 5টার সময় নিয়ে যাব। 5:30টায় মাগরিবের আজান আর 5টার সময় আসরের সালাতের ওয়াক্ত হবে, এমনটি না ভাবাটাই উচিত এবং যথাসময়ে সালাত আদায় করা উচিত। এখন ছোট্ট দিন, অবশ্যই 3:30টা হলেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সুতরাং 5টার ঘড়িতে 5টা কখন বাজবে তখন আসরের ওয়াক্ত, এমনটি ঠিক নয় কিন্তু। কেননা হাদিসে রয়েছে ইলা দুলুকিস শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু হয়। আবার এর হাদিসে রয়েছে যে দ্বিগুণ হলেই জোহরের ওয়াক্ত শেষ হয়। সুতরাং 5টা বাজবে কি 6টা বাজবে এমনটি উচিত নয়। প্রিয় শিক্ষার্থী,
আসরের ওয়াক্ত সম্পর্কে বললাম। এরপর মাগরিব, সূর্যাস্তের পর মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা থাকা পর্যন্ত মাগরিবের সময়টা বিদ্যমান থাকে। পশ্চিম আকাশে লালিমা থাকা পর্যন্ত, লাল লাল আভা বা রেখা থাকা পর্যন্ত মাগরিবের সময় থাকে। এরপর বলি এশা। এই লাল আভা বা রেখা, মাগরিবের পরে যে লাল আভা বা রেখা থাকে, এটি দূরীভূত হওয়ার সাথে সাথে মাগরিবের সময় শেষ হয়, এশার ওয়াক্ত শুরু হয়। এবং এশার শেষ ওয়াক্ত হচ্ছে, সর্বশেষ সময় হচ্ছে কখন? মধ্যরাত পর্যন্ত। তবে কেউ কেউ বলছেন যে শুভ সাদেকের আগ পর্যন্ত, তবে রাতের আগে পড়াই উত্তম। প্রিয় শিক্ষার্থী, এই হলো 5 ওয়াক্ত সালাতের সঠিক সময় তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই সালাতে সঠিক সময় আদায় করার জন্য চেষ্টা করবে এবং কেউ খেলায় খেলায় সময়ে সচেতন না হয়ে, অসচেতন হয়ে একেবারে জোহরের ওয়াক্ত 3টার সময়, আসরের ওয়াক্ত 5টার সময় এমনটি না ভেবে যথাসময় সালাত আদায় করা উচিত। সবাই যথাসময় সালাত আদায় করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।